জুলাই ঘোষণাপত্র নিয়ে নাহিদের অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার এবং রাজনৈতিক গন্তব্য। আগামীর বাংলাদেশ বিরচিত হবে জুলাইয়ের পথে। তিনি প্রশাসনকে নিরপেক্ষ আচরণের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো দলবাজ প্রশাসক কিংবা পুলিশকে ছাড় দেওয়া হবে না। শনিবার ৫ জুলাই দুপুরে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় মুক্তমঞ্চে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। বিগত বছর যেরকম এক দফার আমরা ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোষণা করেছি, এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব। এর আগে দুপুর 12:15টার দিকে শহরের কলোনি এলাকা থেকে এনসিপির উদ্যোগে একটি পদযাত্রা শুরু হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় এসে শেষ হয়। পথসভায় নাহিদ ইসলাম 2024 সালের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। তিনি বলেন, যদি কেউ পুরনো কায়দায় দলবাজ প্রশাসকের মতো আচরণ করে, তাদেরকেও পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিববাদের মতো। 2018 সালের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, 18 সালের যারা ডিসি ছিল, যারা ভোট ডাকাতি করেছিল, তাদের কি পরিণতি হয়েছে? যারা 18 সালের নির্বাচন কমিশনার ছিল, তাদের কি পরিণতি হয়েছিল? এই দিন নয়, দিন কিন্তু সকলেরই আছে। এই গণ অভ্যুত্থানের 1 বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু, তাহলে আপনারা আবারও ভুল করছেন। এই বগুড়ায় কোনো দলবাজ প্রশাসকের, কোনো দলবাজ পুলিশ অফিসারের স্থান হবে না। বগুড়ার প্রশাসককে, বগুড়ার পুলিশ, বগুড়ার আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে, গণমানুষের পক্ষে থাকতে হবে, কোনো দলের পক্ষে থাকা যাবে না। যারা 18 সালের ডিসি ছিল, যারা ভোট ডাকাতি করেছিল, তাদের কি পরিণতি হয়েছিল? এই দিন নয়, দিন কিন্তু সকলেরই আছে। গণ অভ্যুত্থানের 1 বছরের মধ্যে যদি আপনারা ছাত্র জনতার ক্ষমতা ভুলে যান, তাহলে ভুল করেছেন। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে এনসিপির আহ্বায়ক বলেন, গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশ, নতুন সিস্টেম ও নতুন আইনানুগ চেয়েছি। আমরা আপনাদের চাঁদাবাজির ও সন্ত্রাসের রাজনীতিতে অংশগ্রহণ করব না। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এই বগুড়া থেকে বলতে চাই, জুলাই ঘোষণাপত্র অবশ্যই জাতীয় সংবিধানে যুক্ত করতে হবে। টালবাহানা হচ্ছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই যুক্ত হবে। জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন কিন্তু স্থান দেব না। মুজিববাদীরা পলাতক হয়েছে, মুজিববাদীরা বাংলাদেশি পার্টি ছিল না, এটা একটা ভারতীয় পার্টি ছিল। প্রিয় বগুড়াবাসী, আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ। আগামী 3রা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। আগামী 3রা আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমেই নতুন বাংলাদেশের সূচনা হবে। যারা জুলাই আগস্টের ঘটনা এবং আহতদের সংবিধানে স্থান দিতে চায় না, তারা মুজিববাদদের পাহারাদার। বগুড়া স্থানীয় সদস্য নিয়েও কথা বলেন তিনি। বগুড়াকে ঐতিহাসিক পুণ্ড্রনগর সভ্যতার অঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা বগুড়ার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, হারানো ইতিহাস সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকার যে সিটি কর্পোরেশনের কথা থাকলেও বগুড়া এলাকার অপরিষ্কার, অপরিচ্ছন্নতা এখানে নাগরিকদের ভোগাচ্ছে। নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই অনতিবিলম্বে বগুড়াবাসী যাতে সকল নাগরিক সুবিধা পায়, সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হলেও নাগরিকরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা নাগরিকদের সব ধরনের সুবিধা নিশ্চিত করার দাবি জানাই।
পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।